হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজ তোমাদেরকে করে দেখাবো চিংড়ি মাছ ভাপা বা ভাপা চিংড়ি। চিংড়ি মাছের এই রেসিপি নিয়ে নতুন করে বলার মতো কিছুই নেই। তোমরা প্রত্যেকেই জানো এটার স্বাদ কিন্তু অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে। এটা বানানো এতটাই সোজা যে কেউ দেখলে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। চিংড়ি ভাপা রেসিপি শেয়ার করার সাথে থাকছে কিভাবে চিংড়ি মাছ ছাড়িয়ে নিতে হয় বা পরিষ্কার করে নিতে হয়, সেটাও আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই ইলিশ চিংড়ির দ্বন্দ্ব কখনোই শেষ হবে না, বরং সেটা এখন পাশে সরিয়ে রেখে চিংড়ি ভাপা রেসিপিটা কিভাবে আমি তৈরি করছি সেটাই এখন তোমাদের দেখিয়ে দিই। তবে রান্না শুরু করার আগে প্রথমে আমাদের মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রামের থেকে একটু বেশি চিংড়ি মাছ আছে আর আমি এই সাইজের মাছগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে বেছে নেব। দেখো চিংড়ি মাছগুলো কিভাবে ছাড়াতে হয়। প্রথমে মাথার দিকটা এইভাবে আস্তে করে টান দিলে কিন্তু মাথার অংশটা বেরিয়ে আসবে। ঠিক একই রকম ভাবে লেজের দিকটাও তাই। খুব সামান্য একটু হালকা করে চাপ দিলেই দেখবে খোসাটা বেরিয়ে আসছে। মাথা আর লেজা বাদ দেওয়া হয়ে গেলে পিঠের মধ্যে কিন্তু একটা খোসা থাকে, এটা কিন্তু খুব সহজেই তোমরা খুলে নিতে পারবে বা ছাড়িয়ে নিতে পারবে। তারপর দেখো চিংড়ি মাছের পিঠের মধ্যে কিন্তু সরু সুতোর মতো কিন্তু একটা নোংরা থাকে, এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে ঢুকিয়ে নিয়ে এই সরু সুতোর মতো যেটা বললাম সেটাকে কিন্তু বের করে আনলাম। তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে চিংড়ি মাছ কি করে পরিষ্কার করে নিতে হয়। ঠিক একই রকম ভাবে আমি আর একটা মাছ নিয়ে নিলাম। তবে মাথার দিকটাকে আমি কেটে নিলাম। তারপর খুব আলতো হাতে চাপ দিলে কিন্তু লেজের দিকটাও বেরিয়ে আসবে। মাথা আর লেজের দিকের অংশটা বাদ দেওয়া হয়ে গেলে এবার পিঠের খোসাটাকেও কিন্তু ফেলে দিতে হবে। তারপর ঠিক আগেরটার মতোই টুথপিক ঢুকিয়ে আমি পিঠের যে কালো অংশ সুতোর মতো ওটাকেও আমি টেনে বার করে আনলাম। যে দেখো হাতের মধ্যে এটা রয়েছে, এটা কিন্তু অবশ্যই ফেলে দিও। টুথপিক বা তার মতন একটা সরু কিছু দিয়ে ঢোকালে কিন্তু দেখবে খুব সহজে ওই পিঠের ওই কালো নোংরাটা কিন্তু বেরিয়ে আসবে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করে নিতে হয় বা ছাড়িয়ে নিতে হয়। আমি ভিডিওতে ঠিক যেরকম ভাবে চিংড়ি মাছটা পরিষ্কার করলাম তোমরা কিন্তু ওইভাবে চিংড়ি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিও। তাহলে এবার আমি সম্পূর্ণ মাছগুলোকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ফিরে আসছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। আর এইদিকে দেখো আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, চিংড়ি মাছগুলো যদি এরকম একটু আকারে বড় হয় তাহলে কিন্তু এই মাথাগুলো ফেলে দিও না। মাথাগুলো দিয়ে কিন্তু খুব দারুণ একটা ভর্তা তৈরি করা হয়, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর সেই ভর্তার রেসিপি আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার রান্না শুরু করে দিই। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, এখানে আছে সর্ষে, এখানে বড় চামচের 2.5 চামচ সর্ষে নিয়েছি, এখানে আছে 5টা কাঁচা লঙ্কা। আর আজকে এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর খুব ভালো করে হাত দিয়ে চিংড়ি মাছগুলোর মধ্যে নুন আর হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেখে দেব। অন্যদিকে এবার একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে। আমি এখানে 2.5 চামচের মতো কালো সর্ষে নিয়েছি আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। তবে অবশ্যই কিন্তু এটা নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটুখানি নুন। সর্ষে বাটার সময় যদি একটুখানি নুন দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষেটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দিকে দেখো আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এইবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিলাম, ঢাকনা আছে সেই রকমই কিন্তু বক্সটা নিতে হবে। এই বক্সটার মধ্যে এবার সমস্ত সর্ষে বাটাটা ঢেলে দিলাম। আর যেহেতু মিক্সিং জারে অনেকটাই সর্ষে লেগেছিল তাই তার মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাও আমি এখানে ঢেলে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম নুন। আচ্ছা নুনটা কিন্তু এখানে ভালো করে বুঝে দিতে হবে। সর্ষে বাটার সময় কিন্তু আমরা নুন ব্যবহার করেছি, এছাড়াও মাছে কিন্তু আমরা নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো।
আর সবশেষে দিয়ে দিলাম 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। তোমরা যারা সর্ষের তেল কাঁচা খেতে বা সর্ষের তেলের ঝাঁঝটা বেশি পছন্দ করো তারা এর থেকেও বেশি দিতে পারো, তবে 2 চামচ কিন্তু যথেষ্ট। সর্ষের মধ্যে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে আমি সমস্তটা এই সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে ম্যারিনেট করে রাখার ফলে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু দেবে না, শুধু চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। তারপর সেই চামচের সাহায্যে আমি সমস্ত সর্ষে বাটার সাথে মাছগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সর্ষের মধ্যে হলুদটা একটু কম লাগছিল, তাই আমি এখানে আরেকটু হলুদ মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে আরো 1-1.5 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপর টিফিন বক্সটাকে ভালো করে বন্ধ করে দিলাম। এবার আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটার মধ্যে আমি টিফিন বক্সটাকে রেখে দিলাম। তোমরা কোনো ছোট বাটিও প্রথমে কড়ার মধ্যে রাখতে পারো, বা খাবার রাখার স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডগুলো কিন্তু রাখতে পারো, সেটা রেখে তার উপর আবার টিফিন বক্সটাকে রাখতে পারো। তবে আমি এখানে সরাসরি টিফিন বক্সটা রেখে দিলাম, তারপর এখানে জল দিয়ে দিলাম। এখানে জলটা একটু বুঝে দিতে হবে, জলটা যেন টিফিন বক্সের ঢাকনার একটু নিচ অবধি থাকে, কারণ জলটা যখন ফুটবে তখন যেন টিফিন বক্সের ভেতরে কোনোভাবে ঢুকে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এখানে আমি ঢাকনাটা দিয়ে দেবো। এবার তোমাদের টাইমিংটা বলে দিই, কড়াইটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য একটু স্টিম করে নিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট সময় নিয়ে আমি ভালো করে এটাকে স্টিম করে নিয়েছি। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে কড়া থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার খুব সাবধানে টিফিন বক্সটাকে কড়াই থেকে তুলে নিতে হবে। টিফিন বক্সটা কিন্তু এখন খুবই গরম হয়ে রয়েছে, তাই এটা জল থেকে তোলার সময় কিন্তু খুব সাবধানে তুলতে হবে। টিফিন বক্সটা কড়াই থেকে তুলে নেওয়ার পর আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটা খুলবো না, এটা এখন যেহেতু অনেকটা গরম রয়েছে তাই কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। 10-15 মিনিট সময় নিয়ে টিফিন বক্সটাকে আমি এভাবেই রেখে দিয়েছিলাম। এখন বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকাটাকে খুলে নেব। ঢাকাটাকে আমি খুলে নিলাম, আর এই হচ্ছে আমার আজকের রান্নার ফাইনাল লুক। আমার চিংড়ি ভাপা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। রংটা দেখে বুঝতেই পারছো এটা কতটা লোভনীয় হতে পারে। কাঁচা সর্ষের তেল আর কাঁচা সর্ষে বাটা কিন্তু দারুণ একটা ঝাঁঝ বেরিয়েছে। চলো এবার তোমাদের কটা মাছ তুলে দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা, তোমাদের এই মাছগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে, আর দেখে কিন্তু সত্যিই অনেকটা লোভনীয় লাগছে। তোমরা যারা চিংড়ি মাছ পছন্দ করো না তারা কিন্তু একবার এইভাবে ভাপা চিংড়ি করে খেয়ে দেখতে পারো, তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। এবার শুধু গরম ভাত নিয়ে বসে পড়তে হবে। গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল সর্ষে বাটা আর কাঁচা সর্ষের তেলের মিশ্রণে তৈরি ভাপা চিংড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি ভাপা চিংড়ি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে এই রকমই নানান ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।